আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ঘর চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য হাজির হয়েছি। আসলে আজকে আপনাদের সাথে আমি রাউন্ড কলার বা ফুল কলার কিভাবে কাটতে হয় এবং সেলাই করতে হয় সেটা দেখাবো। সাথে আমি চেস্টের বা বুকের মধ্যে একটা সিম্পল একটা ডিজাইন দেখাবো। এখানে আমি একটা ফতুয়া কাটিং করে রেখেছি। ইনশাআল্লাহ এর ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আমি একটি কাগজ নিয়েছি, যেহেতু আমি পেস্টিং এর মধ্যে বসাবো, আমি প্রথমে কাগজটা কেটে আপনাদের দেখাবো। তো আমি বুকের যে ডিজাইনটা প্রথমে সেটি করব। তো বুকের ডিজাইনটার জন্য আমি এখানে মাপ নিচ্ছি, 11 ইঞ্চিতে একটি দাগ দিব। আর এদিক দিয়ে আমি নিচ্ছি 2.25 ইঞ্চি। আমি খুব বেশি বড় দিচ্ছি না, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আর একটু বড় দেওয়া যায়। আমি এখানে 2.25 ইঞ্চি নিচ্ছি। আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি। কাগজে কাটলে যেটা হয় পারফেক্ট আসে মাপটা। পরে আমি এটা পেস্টিংয়ের উপর রেখে কেটে নিব। কারণ আরেকটি নিচটা আমি একটু ভি শেপ দিচ্ছি, সেজন্য কেটে নিচ্ছি। এইভাবে দাগ দিয়ে নিলাম। এখন আমি সামনে আমার যতটুকু ফাড়া হবে আমি সেইখানে দাগ দিয়ে দিচ্ছি। এখানে আমি 8 ইঞ্চি পরিমাণ ফাড়া দিব। তো 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এখন এই জায়গাটা আমি কেটে নিব। হালকা একটা অল্প একটু দাগ নিচ্ছি, এই জায়গাটা আমি কেটে নেব। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। দেখুন আমার একটা শেপ চলে আসলো। এখন এটি আমি একটি পেস্টিং এর উপর রেখে কেটে নিব। আমি এই জায়গাটাও কেটে নিচ্ছি। এটা খুবই সিম্পল একটা ডিজাইন, বাট একটি ফতুয়ার মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো খুবই ভালো লাগে। তো এই একই শেপের আমি একটি পেস্টিং কেটে নিয়েছি। দেখুন পেস্টিংটা। তো এখন আমি এই কাপড়ের সাথে ম্যাচিং করে একটি কাপড় নিয়েছি। এখানে একটি পেস্ট কালার কাপড় নিয়েছি। এই কাপড়ের মধ্যে আমি আমার পেস্টিংটা প্রথমে বসিয়ে নেব। দেখুন আমি যে সাইডের মধ্যে একটু চিকচিক করতেছে ওই সাইডটা আমি নিচে দিব। দিলে যখন আমি আয়রন দিব তখন কিন্তু খুব সুন্দর হয়ে কাপড়ের মধ্যে বসে যাবে। তো আমি এখন আয়রন দিয়ে দিচ্ছি। হালকা চেপে চেপে দিচ্ছি, এতে করে ফেব্রিকের মধ্যে কাপড়ের মধ্যে পেস্টিংটা সুন্দর হয়ে বসে যাবে। আমার পেস্টিংটা কিন্তু সুন্দর হয়ে বসে গেছে। এখন চাইলে আমি যেভাবে সেলাই দিব সেইভাবেও একটা আয়রন করে নিতে পারি। এতে করে যেটা হবে ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। দেখুন খুব সুন্দর হয়ে কিন্তু বসে গেছে। এখন আমি সেলাই দিয়ে দিব। এখানে আমি কামিজের কাপড় সামনের পার্টটা নিয়ে নিয়েছি। এখন সামনের পার্টের আমি হাফে দেখুন আমি আয়রন করে নিয়েছি, এতে করে কিন্তু একটি বাজ পড়ে গেছে। তখন আমি এই সামনের পার্টটা উল্টা সাইডে নিয়েছি। আবার আমার এই পার্টটিও কিন্তু আমি উল্টা সাইডে নিয়েছি। এখন আমি এই জায়গায় বসিয়ে দিলাম। একেবারে মিডিলের মধ্যে আমি একটি পিন দিয়ে দিব, এতে করে আমার বুঝতে সহজ হবে মিডিলটা বসেছে কিনা। এরপর এইভাবে একইভাবে আমি মিডিলটা মিলিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার মিডিল, তো এখান থেকে আমি আরেকটি পিন মেরে দিচ্ছি। এখন দেখুন আমি পিন দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি ঠিক বক্রমের সাইডে আমার পেস্টিং এর সাইডে সেলাই দিয়ে দিব।
পিনটা সরিয়ে নিচ্ছি। এখান থেকে আমি ঘুরিয়ে অপর সাইডটাও সেলাই করে নিচ্ছি। আমার সেলাই দেওয়া কমপ্লিট। দেখুন এখন আমি মিডিলে কেটে দিব। খেয়াল রাখতে হবে সেলাই যাতে না কাটে। এখন আমি উল্টে দিব। দেখুন আমি গলাটা উল্টে আয়রন করে নিয়েছি, কত সুন্দরভাবে মসৃণ হয়ে বসে গেছে। এখন আমি আবার এইভাবে করে আমি আমার গলাটার যে রাউন্ড শেপটা সেটা দিয়ে দিব। আমি এখানে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এখন আমি পুরোটা সেলাই দিয়ে দিব। আবার মিডিলের জন্য আমি একটি কাপড় কেটে নিচ্ছি, কারণ যেহেতু আমি এটাতে হুক দিব। আমি এখন এর উপর দিয়ে একটি সেলাই দিয়ে দিব। এই সেলাইটা দেওয়ার পর আমার যে আগের সেলাইটা সেটা আমি কিন্তু তুলে ফেলবো, কারণ ডাবল সেলাই এখানে সুন্দর লাগবে না। আমার এক সাইড সেলাই করা শেষ। এখন আমি এই জায়গায় সেলাই করবো। এখানে প্রায় 1 ইঞ্চির মতো একটি কাপড় নিয়েছি, আমি এখানে লাগাবো, কারণ এটা যেহেতু আমার হুক হবে সেজন্য আমি বাম দিকে লাগিয়ে নিচ্ছি। সুইটা রেখে ঘুরিয়ে নিচ্ছি, কাপড়টি ঘুরিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু চান সেটা দিতে পারেন, আমি এখানে এতটুকু পর্যন্ত রাখবো। এরপর আমি একটা হুকের পরিমাণ রেখে বাকিটা উল্টে দেব। এরপর আমি নিচের অংশটা সরিয়ে দেব। জায়গাটাও সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন কত ইজিলি আমরা চেস্টে একটি ডিজাইন করে নিলাম। এখন আমি শোল্ডার জয়েন করে নিব। দেখুন আমি শোল্ডার জয়েন করে নিয়েছি। এখন আমি এর হাফ করে আমি মিডল পয়েন্টটি বের করব। দেখুন এখানে হচ্ছে মিডল, সমান সমান আমি নিয়ে নিলাম। এখন আমি দেখব এখানে আমার কত হয়েছে। ঠিক এখান থেকে আমি মাপটা নিব, অবশ্যই লম্বা করে নয়, এভাবে রাউন্ড করে। 4 5 7। দেখুন আমার এখানে আসছে 8.5, তো 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি ডাবল হবে 17 ইঞ্চি। তো সেজন্য 17 ইঞ্চির কলারের জন্য আমি এখানে 3/3, এখানেও আমি কাগজ নিয়েছি, যেহেতু এটি আমি বক্রমের উপর করব বা পেস্টিংয়ের উপর করব, আমি প্রথমে কাগজে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে দেখুন 3 ইঞ্চি
বাই 8.5 ইঞ্চি একটি কাগজ নিয়েছি। আমি এখানে 1 ইঞ্চিতে একটু দাগ দিচ্ছি। এখান থেকে আমি রাউন্ড শেপ করে এদিকে মিলিয়ে দিব, এই কর্নারটিতে মিলিয়ে দিচ্ছি। এখন আমি এই জায়গা থেকে মাপ নিব। আমার যেহেতু ছিল 8.5, তো আমার 8.5 কোথায় আসে আমি দেখব। তো এই জায়গায় আমার 8.5 আসতেছে। তো এখান থেকে আমি একটি শেপ দিয়ে দিচ্ছি। আমি দাগ অনুযায়ী কেটে নেব। দেখুন আমার কলারটা কাটিং হয়ে গেল। তো একই সাইজে আমি পেস্টিং কেটে নিব। দেখুন আমি পেস্টিংটা কেটে নিয়েছি। একইভাবে এই যে জায়গাটা চিকচিক করে সেই জায়গাটা আমি কাপড়ের মধ্যে বসিয়ে আয়রন করে নিব। দেখুন আমি পেস্টিংটা কেটে আমি কাপড়ের সাথে বসিয়ে দিয়েছি। এখন এই জায়গাটাও আমি একইভাবে একটু আয়রন করে নিচ্ছি, এতে মাপ অনুযায়ী বসে যাবে, সেলাই দিতে সুবিধা হবে। এখন আমি এর উল্টো দিকে আরেকটি কাপড় বসাবো, বসিয়ে এই পুরাটা সেলাই দিয়ে দিব। এখান থেকে আমি সেলাইটা শুরু করব। পুরাটা সেলাই দিয়ে দিতে হবে অবশ্যই। পেস্টিং এর সাইডে সাইডে সেলাই দিব, পেস্টিং এর উপর না। আমার সেলাই দেওয়া শেষ। এখন আমি এদিক দিয়ে 1/4 ইঞ্চি পরিমাণ রেখে বাকিটা কেটে নিব। এখন আমি কয়েকটি কাট দিয়ে দিচ্ছি, ছোট ছোট কয়েকটি কাট দিয়ে উল্টে নেব। আয়রন করে নেব। আমার আয়রন করা শেষ। আপনারা চাইলে এই পুরাটায় দাগে থেকে একটি সেলাইও দিয়ে দিতে পারেন। আমি এখানে সেলাই দিব না, আমি একেবারে সেলাই দেব। এখন আমি এখানে একটি মার্ক করে দিচ্ছি, এতে করে আমার গলাটা বসাতে সুবিধা হবে। আমি শুধু এই দাগে দাগে আমি সেলাই বসাবো। তাই চাইলে এই ধরনের একটা চক দিয়েও দাগ দিয়ে দিতে পারেন। এটা আসলে শুধু সুবিধার্থে, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না, বাট আমার মনে হয় যে এরকম করলে সেলাই করতে সুবিধা হয়। এখন আমি এই মিডিল পয়েন্টটা বের করতেছি। তো আমার মিডিলটা হচ্ছে এই জায়গায়, আমি মিডিলে একটি দাগ দিয়ে দিলাম। এখন আমি আমার ড্রেসটারও মিডল পয়েন্ট বের করব। দেখুন এটা এখানে হচ্ছে আমার মিডল পয়েন্ট, এখানে মিডিলে দাগ দিয়ে দিলাম। এখন এই মিডল পয়েন্ট আর এখানে মিডল পয়েন্টটি মিলিয়ে দিব। দেখুন এটা হচ্ছে মিডল, আর এই মিডলটা হচ্ছে এখানে। এরকম করে আমি পুরোটায় পিন লাগিয়ে দিব। এখন আমি পিন দিয়ে বসিয়ে দিয়েছি।
এতে করে কিন্তু আমি এই জায়গাতেই সেলাই স্টার্ট করব। আমি তখন পিন খুলে খুলে নেব। এরপর আমি এইভাবে করে আরেকটা সেলাই দিয়ে দিব। আমি সেলাই দিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর ফিনিশিং আসে এবং কত সহজে আমরা কলার বসাতে পারি। আমি সেলাই দিচ্ছি, কলারটা বসিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ফিনিশিং আসছে, কত সহজে আমরা কলারটা বসাতে পারি। সাথে আমি সামনে একটি বাটন বসিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে হুকও ব্যবহার করতে পারেন। সাথে আমি হাতেও একটু ডিজাইন করেছি। দেখুন কত কম কাপড়ে আমার কত সুন্দর একটি কুর্তি বা ফতুয়া হয়েছে। দেখুন আমি পিছনের অংশটা একটু বড় দিয়েছি, আমি বলেছিলাম, আর সামনের অংশটা একটু ছোট। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।